আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা তীব্র, একাধিক শহরে সংঘর্ষ। এরপর জানবেন, মার্কিন সিনেটরের হুঁশিয়ারি, প্রয়োজনে খামেনিকে তুলে আনতে পারে ট্রাম্প। আরও জানবেন, মোদিকে শায়েস্তা করছেন ট্রাম্প, ভারতের ওপর ৫০০ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। রুশ তেলের জাহাজ জব্দ করল ট্রাম্প বাহিনী, তবে কি রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় আমেরিকা? সর্বশেষ জানবেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা আরও তীব্র আকার ধারণ করেছে। রাজধানী তেহরান সহ ইস্পাহান, সিরাজ, তাবরিজ, আহওয়াজ ও মাশহাদের মতো একাধিক গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তায় রাস্তায় বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। প্রতিবেদনে বলা হচ্ছে, দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, চরম মূল্যস্ফীতি, বেকারত্ব, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং রাজনৈতিক অসন্তোষকে কেন্দ্র করে সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং দ্রুত অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের দাবি জানাচ্ছে। কোথাও কোথাও সরকারি ভবন ও ব্যাংকে হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কয়েকটি শহরে রাতের বেলা চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং অস্থায়ীভাবে ইন্টারনেট ও মোবাইল ডেটা সেবায় সীমাবদ্ধতা দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, জল কামান এবং কিছু ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সংঘর্ষে বহু বিক্ষোভকারী আহত হয়েছেন এবং শতাধিক মানুষকে আটক করা হয়েছে। তারা অভিযোগ করেছে, বল প্রয়োগের মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। তবে সরকার পক্ষের বক্তব্য, দেশকে অস্থিতিশীল করার জন্য বিদেশি শক্তি ও উস্কানিদাতারা পরিস্থিতির সুযোগ নিচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইরানের পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে। কূটনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত রাজনৈতিক সংলাপ এবং বাস্তবসম্মত সমাধান না এলে এই বিক্ষোভ আরও বিস্তৃত হতে পারে এবং দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে। এরপর জানবেন, যুক্তরাষ্ট্রের এক প্রভাবশালী সিনেটরের বিতর্কিত মন্তব্য ঘিরে ওয়াশিংটনসহ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ওই সিনেটর দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি চরমে পৌঁছালে এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়লে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন। এই বক্তব্য প্রকাশে আসার পর থেকেই কূটনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিনেটরটি বলেন, ইরানের সামরিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় হুমকি হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে নেতৃত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্ট সব বিকল্প খোলা রাখতে বাধ্য হবেন। তবে তিনি এটাও উল্লেখ করেন, এটি কোনো আনুষ্ঠানিক নীতিগত ঘোষণা নয়, বরং ইরানের ওপর কৌশলগত চাপ বাড়ানোর জন্য দেওয়া রাজনৈতিক সতর্কবার্তা। এদিকে ট্রাম্প শিবির থেকে দ্রুত প্রতিক্রিয়া জানানো হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়, ট্রাম্প বরাবরই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও সরাসরি হত্যার মতো পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের নীতি হিসেবে কখনোই প্রকাশে সমর্থন করেননি। রিপাবলিকান শিবিরের অনেক নেতা এই মন্তব্যকে অতিরঞ্জিত এবং দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন, যা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে। ইরান সরকারের পক্ষ থেকে এসেছে তীব্র প্রতিবাদ। তেহরান জানিয়েছে, এই ধরনের হুমকি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং কূটনৈতিক শিষ্টাচারের সরাসরি লঙ্ঘন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিকের উস্কানিমূলক বক্তব্য পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে এবং এর দায় তাদেরই নিতে হবে। একই সঙ্গে ইরানি কর্মকর্তারা সতর্ক করে দেন, ইরানের নেতৃত্ব বা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, এই মন্তব্য যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের দীর্ঘদিনের উত্তেজনারই প্রতিফলন। গাজা যুদ্ধ, লোহিত সাগর ও উপসাগরীয় অঞ্চলের সংঘাত, ইরানের পরমাণু কর্মসূচি এবং মার্কিন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আগে থেকেই চরম উত্তেজনাপূর্ণ। এমন বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করতে পারে এবং ভুল বোঝাবুঝির ঝুঁকি বাড়াতে পারে। আন্তর্জাতিক মহল এখন সংযমের আহ্বান জানাচ্ছে। ইউরোপীয় কূটনৈতিকদের মতে, রাজনৈতিক বক্তব্যের উত্তাপ যদি বাস্তব নীতিতে রূপ নেয়, তাহলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে একটি বড় ও অনিশ্চিত সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এরপর জানবেন,
যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য সম্পর্কে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়ে দেশটির পণ্যের ওপর সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক আরোপের কথা বলেছেন। এমন দাবিকে ঘিরে দিল্লিতে ব্যাপক আলোড়ন দেখা দিয়েছে। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিক নীতিগত সিদ্ধান্ত হিসেবে নিশ্চিত হয়নি, তবু এই ঘোষণামূলক বক্তব্যই মোদী সরকারের জন্য বড় চাপ তৈরি করেছে। এক সমাবেশে ট্রাম্প অভিযোগ করেন, ভারত বহু বছর ধরে মার্কিন বাজার থেকে সুবিধা নিলেও যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে সমান সুযোগ দিচ্ছে না। তার ভাষায়, বন্ধুত্বের কথা বললেও বাণিজ্যে ভারত সবচেয়ে কঠিন দর কষাকষি করে। এই কারণ দেখিয়ে তিনি উচ্চ শুল্কের হুঁশিয়ারি দেন। ট্রাম্পপন্থীরা বলছেন, এটি আমেরিকা ফার্স্ট নীতিরই ধারাবাহিকতা, যেখানে মিত্রদেশ হলেও বাণিজ্য ঘাটতির প্রশ্নে কোনো ছাড় নেই। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এমন শুল্ক কার্যকর হলে ভারতের রপ্তানি খাতে বড় ধাক্কা লাগতে পারে। বিশেষ করে ওষুধ, ইস্পাত, টেক্সটাইল, অটো পার্টস এবং তথ্যপ্রযুক্তি সেবা খাত সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভোক্তারাও মূল্যবৃদ্ধির চাপ অনুভব করতে পারেন, কারণ ভারতীয় পণ্য বহু মার্কিন শিল্পের সরবরাহ শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নয়াদিল্লিতে সরকারের উচ্চ পর্যায়ে জরুরি আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছেন, ভারত পরিস্থিতি শান্ত রাখতে বাণিজ্য সংলাপ এবং সমঝোতার পথ খুঁজছে। তবে পাল্টা শুল্ক সহ প্রতিক্রিয়ামূলক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ভারতীয় শিল্পমহল সতর্ক করে বলছে, শুল্কযুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে। এই উত্তেজনা শুধু দ্বিপাক্ষিক বাণিজ্যেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক ইন্দো প্যাসিফিক কৌশল, প্রতিরক্ষা সহযোগিতা এবং সরবরাহ শৃঙ্খলা পুনর্গঠনের সঙ্গে জড়িত। ফলে বাণিজ্য ইস্যুতে অতিরিক্ত কড়াকড়ি কৌশলগত অংশীদারিত্বকেও চাপে ফেলতে পারে। সব মিলিয়ে ট্রাম্পের এই হুঁশিয়ারি বাস্তবে রূপ নেবে কিনা তা সময় বলবে। তবে ঘোষণার মাত্রাতেই স্পষ্ট, যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য সম্পর্কে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা দুই দেশের অর্থনীতি ও কূটনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আরও জানবেন, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার আগুন জ্বলছে। রাশিয়া তেলবাহী একটি জাহাজ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী জব্দ করেছে এমন খবরে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, ওয়াশিংটন কি তবে মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতের পথে হাঁটছে? কূটনৈতিক সূত্রের দাবি, নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজটি জব্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে রুশ তেল পরিবহন করা হচ্ছিল এবং তা বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। মস্কো একে উস্কানিমূলক ও বেআইনি পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে এবং কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক এমনিতেই চরম উত্তেজনাপূর্ণ। তার উপর রুশ তেলের জাহাজ জব্দ করার মতো পদক্ষেপ পরিস্থিতিকে আরও বিপজ্জনক দিকে ঠেলে দিতে পারে। বিশেষ করে জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে পারে, বাড়তে পারে তেলের দাম, যা বিশ্ব অর্থনীতির জন্য নতুন চাপ তৈরি করবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক জলসীমায় রুশ সম্পদের উপর হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। প্রয়োজনে কূটনৈতিক ও কৌশলগত জবাব দেয়া হবে বলেও ইঙ্গিত দেয়া হয়েছে। অন্যদিকে ওয়াশিংটন জানিয়েছে, তারা সংঘাত চায় না, তবে নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ইউরোপীয় কূটনৈতিকদের আশঙ্কা, এই ধরনের পদক্ষেপ পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় রূপ নিলে তা সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি সামাল দিতে এখন কূটনৈতিক সংলাপীয় পথ। রুশ তেলের জাহাজ জব্দের ঘটনা যুক্তরাষ্ট্র রাশিয়া টানাপোড়েনকে নতুন মাত্রা দিয়েছে। এটি কেবল একটি জাহাজের প্রশ্ন নয়, বরং বৈশ্বিক শক্তির সংঘাতে বিশ্ব আরেক ধাপ এগিয়ে গেল কিনা সেটিই এখন বড় প্রশ্ন। সর্বশেষ জানবেন, ভেনেজুয়েলার তেল খাত নিয়ে বড় ধরনের ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য দেশটির তেল উৎপাদন ও রপ্তানির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে এমন ঘোষণায় লাতিন আমেরিকা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ওয়াশিংটনের দাবি, আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকরের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসের কার্যক্রম দীর্ঘদিন ধরেই অস্পষ্ট ও দুর্নীতিগ্রস্ত। পাশাপাশি দেশটির তেল বিক্রির অর্থ বিভিন্ন নিষিদ্ধ কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগও তুলেছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে তেল উৎপাদন, সংরক্ষণ ও রপ্তানি প্রক্রিয়ায় কঠোর নজরদারি এবং কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে ভেনেজুয়েলা সরকার এই ঘোষণাকে সরাসরি অর্থনৈতিক আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার তেল দেশের সার্বভৌম সম্পদ, এর উপর কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে আন্তর্জাতিক আদালত ও কূটনৈতিক পথে এর কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদের মালিক ভেনেজুয়েলার ওপর এই নিয়ন্ত্রণ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধজনিত সংকটের মধ্যে নতুন করে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়তে পারে। একই সাথে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব আরও জোরদার হবার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। এদিকে রাশিয়া, চীন ও কিউবার মতো ভেনেজুয়েলার মিত্র দেশগুলো এই পদক্ষেপে সমালোচনা করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্র একতরফাভাবে তেল নিয়ন্ত্রণের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং একটি সার্বভৌম রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। সব মিললে ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের এই ঘোষণা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং পুরো লাতিন আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন বিশ্বজুড়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।